টু মাই চ্যানেল বন্ধুরা। তো আমি চলে এসেছি আমার নতুন চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। চলো, আমার অসুস্থতার কারণে বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব। এই পেন ড্রাইভটা সম্পর্কে অনেকে হয়তো জানেন এবং অনেকে ব্যবহার করেন। তো এটার সুবিধা অসুবিধা সম্পর্কে আজকে বলবো। তো এটা শুরু করার আগে আরেকটা কথা, অনেকে এইসব হলো নাইকোময়ার বা হিটিং কয়েল অনেকে চেনেন না, বা বাড়িতে কোন গ্যাজেটের ভিতর থাকে বা কোথায় পাওয়া যায়, কেমন দাম, এটা সম্পর্কে বলবো পরবর্তী ভিডিওতে, বা এটা দিয়ে একটি ভ্যাপ তৈরি করে দেখাবো, যেটা 200 থেকে 250 টাকা বা 150 টাকার ভিতরে একটি ভ্যাপ তৈরি করে দেখাবো, যেটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো যাই হোক, বাদ দিই, এখন এই ভ্যাপটা সম্পর্কে বলবো। এটা হলো একটা পেন ভ্যাপ। এটা যদিও আমার ফ্রেন্ডের, সে প্রায় 2 সপ্তাহ আগে কিনেছিল। তো সে বলল তার 2টা ভ্যাপই নাকি একই সমস্যা। এটা সমস্যার কথা পরে বলছি, প্রথমে সুবিধা সম্পর্কে বলি। এটার সম্পর্কে প্রথমে পেয়ে যাবেন একটা ওয়াটারমেলন ফ্লেভারের একটি লিকুইড, 10 ml একটা লিকুইড, যেটা পেয়ে যাবেন ফ্রি, এবং একটি চার্জিং কেবল পেয়ে যাবেন। এই যে, আর এই যে তারপরে আছে আমাদের এই ভ্যাপটা। এটা এরকম করে ব্যবহার করতে হয়। তো এটা সহজে ব্যবহার করা যায়, এটা দেখতে আকর্ষণীয় এবং এটা কয়েলটা অনেক ভালো। আমার ফ্রেন্ড বলল এটার কয়েলটা অনেক ভালো, এবং এটার এলইডি এলইডি লাইট জাতীয় সুইচ, এবং এটা খুলেও রাখতে পারেন। আর এই যে ট্যাঙ্ক, এটার ফিলিং ট্যাঙ্ক, এখানে লিকুইড ভরতে হয়। এই যে আমি একটু খুলেই দেখাই, এই যে এখানে লিকুইড ভরতে হয়। এটা হলো কয়েলটা অনেক ভালো, এই লিকুইডটা ভরে ব্যবহার করতে হয়। তো এখন এটা সহজে পকেটে করে ব্যবহার করা যায়। কিন্তু এটার অসুবিধা সম্পর্কে এখন বলবো। এটা অসুবিধা হলো এটা চার্জ বেশিক্ষণ যায় না। আমার ফ্রেন্ড বলল তার 2টা ভ্যাপে নাকি একই ধরনের সমস্যা, চার্জ বেশিক্ষণ যায় না সে, এবং চার্জ নিতেও নাকি অনেক সময় লাগে, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে, এবং সে 5 থেকে 6 মিনিট ব্যবহার করতে পারে এবং পরবর্তীতে চার্জ শেষ হয়ে যায়। এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় তার 2টা ভ্যাপই হয়েছে। তো যারা এই ভ্যাপটা ব্যবহার করেন এবং যাদের সঙ্গে এরকম হয়েছে, তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন, এবং বেশি কথা আর বলবো না। তো আপনারা তো বুঝতেই পারলেন যে এটা কেনা ভালো হবে না খারাপ হবে। কিন্তু আমি অনেকের কাছে জানতে পেরেছি, অনেকে বলেছে যে ভাই এই ভ্যাপের কয়েলটা ভালো, কিন্তু এর ব্যাটারি খুব একটা ভালো না, মানে চার্জ বেশিক্ষণ যায় না, মানে টাকা দিয়ে কিনাই আর কি বৃথা, বেশি দিন ব্যবহার করতে পারে না। তো এখন বুঝতে পারলেন যেটা কিনা কেমন হবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তার আগে একটা কথা বলতে চাই, যারা এই নাইকম ওয়্যার দিয়ে ভ্যাপ তৈরি করতে জানতে চান, বা যে কোনো বিষয়ে তথ্য জানতে চান, আমাকে কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কমেন্টে অবশ্যই বলবেন। তো এখানে শেষ করলাম আমার ভিডিওটি।